নমস্কার বন্ধুরা, দীপালি কিচেনে আজকেরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা দেখুন, আজকের আমি যে ভিডিওটা নিয়েছি সেটা হলো নকল ডিম। আপনারা তো দোকান থেকে আসল ডিম কিনে খেয়েছেন, কিন্তু নকল ডিম কজন খেয়েছেন? যারা যারা নকল ডিম খাননি তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখুন বন্ধুরা, আমি এই যে ডিম নিয়েছি এগুলো হচ্ছে দোকান থেকে আমরা কিনে আনা ডিম। এখন দেখলে বুঝতে পারবেন যে এর মধ্যে কোনো নকল নেই, এগুলো সব আসল ডিম। আমি দোকান থেকে এই আসল ডিম কিনে নিয়ে এসেছি, নিয়ে এবার আমি বানাবো বাড়িতে নকল ডিম। তার জন্য আমি এই 4টে ডিম নিয়েছি। এবার আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, কিভাবে আমি নকল ডিম বানাচ্ছি। আপনাদের জন্য মানে একটা টিপস দেওয়া রইলো যে কি দিয়ে আপনার কিভাবে আমি ডিমটা বানাচ্ছি। তাহলে আমি এখন এই আসল ডিমগুলো কি করব দেখুন। যেহেতু এগুলো গোটা গোটা একদম ডিম আছে, আর এদিকটা সরু মুখ, এদিকটা চওড়া মুখ। ডিমের যে চওড়া মুখটা আমি আস্তে করে এইভাবে ডিমটাকে ভেঙে আমি সব কটা ডিমে বের করে নেবো, সব কটা ডিমের অংশগুলো বের করে নেবো। ডিমটাকে ফাটাতে হবে, ফাটিয়ে এর মধ্যে যে ডিমের যে কুসুম এটার লালাটা রয়েছে সেগুলো সব বের করে নেবো। এইভাবে অল্প অল্প করে ভেঙে বেশি বেশি বড় বড় করে ভাঙলে আবার অসুবিধা হবে। আমি যেহেতু এর মধ্যে ডিম বানাবো, এই একটা বের করে নিলাম। এইভাবে আমি খালি করে করে সব কটা খালি করে নেবো, এইভাবে ছিদ্র করে নেব। বেশি জোরেও করা যাবে না, কেন এটা ফেটে যেতে পারে, ভেঙে গেলে আর এটা আর হবে না। দেখুন বন্ধুরা, আমি 4টে ডিম একদম সব বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এর মধ্যে ঢেলে নিয়েছি, আর এই যে খোলা করে নিয়েছি, এই খালি করে নিয়েছি। এবারে এই খোলাগুলোকে আমি ভালো করে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা দেখুন, আমি ডিমের খোলাগুলো একদম সুন্দর করে ধুয়ে নিয়েছি, যতটা পেরেছি সাবধানে ধুয়েছি, কেননা এগুলো তো খুব পাতলা। তা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, জল জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে আমি ফিরে আসছি রান্নাঘরে। বন্ধুরা দেখুন, আমি এই ছোটো হাঁড়ির মধ্যে একটা দুধ বসিয়ে দিয়েছি, আর দুধটাই ফুটছে। আর আমি এর মধ্যে একটা এই লেবু নিয়েছি, এটা লেবু কেটে ওর মধ্যে আমি দিয়ে দেবো, দিয়ে ছানা কাটিয়ে নেব। এইভাবে দুধটার মধ্যে লেবুটা দিয়ে দেবো, দিলে ওটা ছানা বেরিয়ে আসবে। বন্ধুরা দেখুন, দুধটাকে লেবু দেওয়ার পরে কেমন ছানা কেটে গেছে দেখুন। এবার এই ছানাটাকে আমি ঢেলে নেব। বন্ধুরা দেখুন, আমি ছানা কাটিয়ে নিয়ে চলে এসেছি। এবারে আমি ছানাটাকে ছেঁকে নেব। একটা ছেঁকনি বসিয়ে দিয়েছি, ছেঁকনিতে। আর এই ছেঁকে নেওয়ার পরে আমি এটাকে ভালো করে ধুয়ে নেব। যেহেতু আমি লেবু দিয়ে টক দিয়ে মানে এটাকে ছানা কাটিয়েছি, যাতে না টকটা ভাগ থাকে, আর তার জন্য ভালো করে এটাকে ধুয়ে নেবো, যাতে না জল দিয়ে দিয়ে ধুতে থাকে। আর এই ছানার মধ্যে কোনো রকম জল থাকলে হবে না, জলটাকে ভালো করে ঝাড়িয়ে দিতে হবে। আমি ছানাটাকে একদম ঠান্ডা করে আর জল দিয়ে ধুয়ে একদম রস বের করে নিয়েছি। এর মধ্যে আর সেরকম জলই নেই। এবার আমি এটাকে প্লেটের মধ্যে নিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমি ছানাটাকে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, আর ওর মধ্যে আমি একটু ঘি নিয়ে নিচ্ছি। এই ঘি নিলাম 1 চামচ, আর ওর মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটুখানি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর আমি যেহেতু এটা কালার করব, তার জন্য আমি একটু ফুড কালার নিয়েছি। বন্ধুরা দেখুন, আমি ওর মধ্যে একটু ফুড কালার নিয়েছি, ওই ফুড কালারটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। আমি এটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখুন, আমি 4টে ডিমের যেহেতু খোলা নিয়েছি, ওই জন্য 4টে পুরিয়া বানিয়ে নিয়েছি। এবার এই আমি একটা একটা করে নেব, নিয়ে আমি এর মধ্যে একটা একটা করে দিয়ে দেব। আমার একটা দেওয়া হয়ে গেছে, আর একটাও এইরকমভাবে দিয়ে দেবো। আর একটাও দেওয়া হয়ে গেছে। বন্ধুরা দেখুন, ওর মধ্যে আমি সব হলুদ কালার করে সব দিয়ে দিয়েছি। দিয়ে এবারে আমি ফিরে আসি ফের রান্নাঘরে।
বন্ধুরা দেখুন, আমি একটা পাত্রের মধ্যে দুধ বসিয়ে দিয়েছি, আর ওই যেহেতু ওটা লিকুইড দুধ, আমি এর মধ্যে আরও একটু পাউডার দুধ দিয়ে দেবো। আর ওর মধ্যে আমি একটা ছোটো বাটির 1 বাটির চিনি নিয়েছি, চিনিটাকে দিয়ে দেব। আপনারা যে যেমনভাবে মিষ্টি খেতে চান সেইভাবে আপনারা মিষ্টি দেবেন। বন্ধুরা দেখুন, আমি বাটিতে অল্প করে জল নিয়েছি, আর ওই জলের মধ্যে আমি একটু আগার আগার পাউডার গুলে নেব। 1 চামচ মতন আগার আগার পাউডার দেব, দিয়ে এটাকে গুলে নেব। এইভাবে ফেটিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমি যে আগার আগার পাউডারটা নিয়েছি ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে ফাটতে থাকবো। এইভাবে ফেটিয়ে ফেটিয়ে ঘন করে নেব। আর বন্ধুরা আপনাদেরকে বলছি, যারা আপনারা আমার নতুন ভিডিওটাকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা আমাদের সবসময়ের জন্য দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন। আর ইউটিউবে আপনারা ভিডিওটাকে প্রতিদিন দেখবেন, আর দেখে আমার সাথে বন্ধুত্ব থাকবেন। আর ফেসবুকে দেখবেন যারা, তারা আমার সাথে ফলো রাখবে। এইভাবে আমি এইভাবে ঘন করে একদম ফেটিয়ে নেব। ঘন হবে, আরেকটু ঘন হবে। দেখুন বন্ধুরা কেমন ঘন হয়ে আসছে, দেখুন কতটা কেমন ছিল আর কেমনভাবে ঘন হয়ে আসছে। আগার আগার পাউডারটা না দিলে কিন্তু আপনাদের নকল ডিমটা তৈরি হবে না, তার জন্য কিন্তু আগার আগার পাউডারটা অবশ্যই লাগবে। বন্ধুরা দেখুন, আমার যে এই দুধটাকে কেমন গাঢ় হয়ে গেছে, দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন কেমন পাতলা মতন ছিল, এই আগার আগার পাউডার দেওয়ার পরে কতটা ঘন হয়ে গেছে দেখুন। আর এবারে আমি গ্যাসটাকে অফ করে একটু ঠান্ডা করে নেব। বন্ধুরা দেখুন, আমি এটাকে দুধটাকে ঠান্ডা করে নিয়ে এসেছি, কেন গরম গরম তো দেওয়া যাবে না, তবুও এখনও হালকা হালকা গরম রয়েছে। আর আমি এই ডিমের খোলাগুলো নিয়ে বসে গেছি, আর ওর মধ্যে আমি যেহেতু এটা ঢেলে দেবো, তার জন্য আমি একটা কাঁপা নিয়েছি, কাঁপার সাহায্যে ঢেলে দেব। দেখুন বন্ধুরা, একটা ভর্তি করে দিয়ে দিয়েছি, আর একটাও আমি এইভাবে দিয়ে দিচ্ছি, আর এইভাবে আমি সব কটাকে ভর্তি করে দিয়ে দেব। বন্ধুরা দেখুন, আমি ডিমের খোলার মধ্যে সব কিছু পুর দিয়ে দিয়েছি। এবারে এটাকে আমি নর্মাল টেম্পারে রেখে দেবো এখন মিনিট 10 মতন। বন্ধুরা দেখুন, একদম ডিমগুলো কেমন বসে গেছে দেখুন, একদম নকল ডিম দেখেই মনে হচ্ছে না। এই দেখুন, এই দেখুন হাত দিয়ে মানে এখনো মনেই হচ্ছে না এটা নকল না আসল। বন্ধুরা দেখুন, এই দেখুন আমি হাত দিয়ে দেখছি, মানে কোনো কিছু একদম হাত একদম ইয়ে লাগছে না। দেখুন, এই দেখুন একদম সব এগুলো বসে গেছে। তাহলে এগুলো এখন আমি অরিজিনাল ডিমের মতো দেখতে লাগছে। এবারে আমি এগুলো ছাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। এইভাবে ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর ছাড়িয়ে 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 খোলাগুলো কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে দেখুন, আর কি সুন্দর দেখতে লাগছে দেখুন। এইভাবে আমি সব কটা ডিম ছাড়িয়ে নেব। বন্ধুরা দেখুন, আমি একটা ডিম ছাড়িয়ে নিচ্ছি, আর কি সুন্দর দেখতে লাগছে দেখুন। এইভাবে আমি সব কটা ডিম ছাড়িয়ে নেব সুন্দর করে। বন্ধুরা দেখুন, আমি সব ডিমগুলো ছাড়িয়ে দিয়েছি, আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এই দেখুন কি সুন্দর দেখতে লাগছে দেখুন, একদম যেন সেদ্ধ ডিম। দেখুন বন্ধুরা, আপনারা কি বুঝতে পারবেন এটা নকল ডিম না সেদ্ধ মানে আসল ডিম? তাহলে আমি একটা ডিম আপনাদেরকে কেটে দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি এই একটা ছুরি নিয়েছি, এইভাবে কাটছি। দেখুন বন্ধুরা, ডিমটা দেখুন পুরো যেন একদম সেদ্ধ ডিম, পিস করে 2 পিস করে কেটে নিয়েছি, আর কি সুন্দর দেখতে লাগছে দেখুন। বন্ধুরা দেখুন, এই ডিমের যে অংশটা যেমন সেদ্ধ করলে যে ডিমটা ফাঁকা লাগে, ঠিক তেমনই লাগছে দেখুন বন্ধুরা। ডিমটা কত সুন্দর দেখতে লাগছে দেখুন। বন্ধুরা দেখুন, আমাদের পাপা নকল ডিম খেতে শুরু করে দিয়েছে। পাপা, ডিমটা কেমন হয়েছে বাবাই? সুন্দর, খুব সুন্দর। ভালো লাগছে খেতে? হ্যাঁ। বন্ধুরা দেখুন কিভাবে নকল ডিম আমাদের পাপা খাচ্ছে দেখুন। এটা নকল না আসল বাবাই? আসল। তাহলে বন্ধুরা দেখলেন তো, আমাদের পাপা নকল ডিম খেয়ে বলছে আসল ডিম। তাহলে বন্ধুরা আপনারাও এইভাবে ভিডিও মানে নকল ডিম বানিয়ে বাড়িতে করে খেয়ে দেখবেন,
আর যদি আমার এই নকল ডিমের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে লাইক কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।